নমস্কার বন্ধুরা, আজকে আমরা পড়ব ইন্দাস সভ্যতা বা সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে। এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, রাজ্যের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এই টপিকের প্রশ্ন এসে থাকে। আজকে সেই সম্পর্কে আমরা বিস্তারিত ইন্দাস সভ্যতা সম্পর্কে জানতে ভিডিওটির সাথে থাকুন। ইন্দাস সভ্যতা বা ইন্দাস সিভিলাইজেশন, প্রথমে জেনে নিই ইন্দাস সভ্যতার পরিচয়টা কী আছে। ইন্দাস সভ্যতা বা হরপ্পা সভ্যতা ছিল ভারতের প্রাচীনতম নগর সভ্যতা। যদি বলা হয় পরীক্ষাতে ভারতের প্রাচীনতম নগর সভ্যতাটি কোনটি, তাহলে বলতে হবে আমাদের সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা বা ইন্দাস সভ্যতা, যাই বলো না কেন। আর এর সময়কাল যেটা ছিল সেটা খ্রিস্টপূর্ব 2500 থেকে 1700 খ্রিস্টপূর্বাব্দ, এবং এর বিস্তৃতি ছিল বা বিস্তার সেটা ছিল হচ্ছে পাকিস্তান, গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, হরিয়া, এই সমস্ত রাজ্যগুলিতে সিন্ধু সভ্যতার বিস্তার ছিল। এরপরে জেনে নেব আমরা নগর পরিকল্পনা কী ছিল। সুপরিকল্পিত রাস্তা ছিল, গ্রিড প্যাটার্নের, দুই অংশ ছিল দুর্গিত ও নিচু, ইট নির্মিত ঘর ছিল, উন্নত নিকাশি ব্যবস্থা ছিল। গুরুত্বপূর্ণ স্থানসমূহ যেগুলো হরপ্পা সভ্যতা ছিল, হরপ্পা ছিল পাঞ্জাব এবং পাকিস্তানে, মহেঞ্জোদারো সিন্ধু পাকিস্তান, গেটবাদ ছিল এখানে মানে স্নানাগার, লোথাল গুজরাটে ছিল বন্দর বা ডাকওয়ার্ড, কালিম্পগান রাজস্থানে আগুনের বেদি ছিল, ধোলাভিরা গুজরাটে জল সংরক্ষণ করা হতো ওখানে, মানওয়ারি ছিল হরিয়ানাতে। অর্থনীতি ও বাণিজ্য, কৃষি মধ্যে বলতে গেলে গম, যব, তুলা এই সমস্ত চাষ করা হতো। বিনিময় পথের ব্যবস্থা ছিল। বিদেশি বাণিজ্য, মেসোপটেমিয়ার সাথে বাণিজ্য করা হতো। শিল্প, মৃৎশিল্প, ধাতু শিল্প, এই সমস্ত শিল্পর প্রচলন ছিল। শিল্প ও সংস্কৃতি, পুরোহিত, রাজা মূর্তি, নর্তকীর ব্রোঞ্জ মূর্তি, পশুর সিল, তারপরে আপঠিত লিপি, এই সমস্ত কিছু পাওয়া গেছে। ধর্ম ও বিশ্বাস, মাতৃদেবী ও পশু দেবতার পূজা করতেন হিন্দু সভ্যতার যারা বসবাস করতো তারা। যোগী সতীশ পুরুষ, প্রাচীন শিব, মৃতদেহ কবর দেওয়া হতো। পতনের কারণ ছিল নদী পরিবর্তন, জলবায়ু পরিবর্তন, আর্যদের আগমন ও প্রাকৃতিক দুর্যোগ। শেষে একটা কথা বলে রাখি, ইন্দাস সভ্যতা ছিল ইতিহাসের অন্যতম বিস্ময়কর অধ্যায়। ডব্লিউবিসিএস পরীক্ষা, ডব্লিউবি পরীক্ষা, বিভিন্ন রাজ্যের পরীক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ টপিক। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী আপনারা কী টপিক চান সেটা কমেন্টে জানান। পরবর্তী টপিকে আপনাদের জন্য আবার নতুন করে একটা ভিডিও বানিয়ে দেওয়া হবে।